বিবি খাদিজা, পূর্ণ নাম খাদিজা বিনতে খুওয়াইলিদ। তিনি আত্মীয়তার দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূর সম্পর্কের চাচাতো বোন। সেই আমলে যখন নারী জাতির দুর্গতির ও লাঞ্ছনার যেখানে সীমা ছিল না, তখন এই সতীসাধ্যী নারী সুচিতায় ও শুভ্রতায় ছিলেন অনন্যা। এই কারণে অনেকে তাকে তাহেরা নামেও সম্বোধন করত। তার দুবার বিবাহ হয়েছিল, কয়েকটি সন্তানও ছিল। তার স্বামী আবিহালা বা আতিক কেউ একজন মৃত্যুকালে অগাধ ধনসম্পত্তি রেখে গিয়েছিলেন। পরবর্তীতে তিনি তার ওই স্বামীর বিস্তৃত বাণিজ্যের হাল ধরেন। কর্মচারীর মাধ্যমে তিনি নানা দেশে বাণিজ্য পরিচালনা করতেন এবং নিজেই সমস্ত বিষয়ের তত্ত্বাবধান করতেন। অনেকে অবশ্য বলেন যে খাদিজা অবিবাহিতা ছিলেন এবং তিনি তার পিতৃ ব্যবসা দেখাশোনা করতেন। আর কন্যা তিনটি জয়নব, রুকাইয়া ও উম্মে কুলসুম তার অকালে মৃত্যুবরণ করা বোন হালার। অবশ্য সুন্নি মুসলিমদের অধিকাংশেরই বিশ্বাস এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই সন্তান, যদিও শিয়া মুসলিমদের এই ধরনের কোনো বিশ্বাস নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 20 বছর বয়সে পদার্পণ করেন, তখন খাদিজার নিকট থেকে তিনি তার সিরিয়াগামী এক বাণিজ্য বহর পরিচালনার দায়িত্বভার পান। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজ্ঞতার সঙ্গে ওই বাণিজ্য কর্ম সম্পাদন করেছিলেন এবং খাদিজাও তার কর্তব্য কর্মে খুবই সন্তুষ্ট হয়েছিলেন। এই প্রতিক্রিয়া ক্রমশ অনুরাগে রূপান্তরিত হয়। তার আগ্রহে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মতিতে উভয় পক্ষের অভিভাবকদের মধ্যে বিবাহের প্রস্তাব ও আলোচনা হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে তার চাচা আবু তালিব এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পক্ষে তার চাচা আমর বিন আসাদ এই বিবাহে অভিভাবকত্ব করেন। বিবি খাদিজার পিতা খুওয়াইলিদ ফিজার যুদ্ধের পূর্বেই মারা গিয়েছিলেন। এই কারণে এই বিবাহে তার চাচা আমর বিন আসাদ যথানিয়মে কন্যা সম্প্রদান করেন। বিবাহের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 ও তার স্ত্রীর 40। দুজনের মধ্যে বয়সের তারতম্য থাকা সত্ত্বেও একে অন্যের প্রতি তাদের ভালোবাসা ছিল প্রগাঢ়। এই বিবাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বয়ে এনেছিল শান্তি ও প্রাত্যহিক পরিশ্রম থেকে মুক্তি, যা তার মনকে প্রস্তুত করার জন্য অপরিহার্য ছিল। এছাড়াও তিনি লাভ করেছিলেন এক অনুরক্তা স্ত্রীর হৃদয়, যিনি সর্বপ্রথম তার নবুয়তে বিশ্বাস স্থাপন করেছিলেন। বিবি খাদিজার জীবিত অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো পত্নী গ্রহণ করেননি। শেব গিরি সংকটের অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি লাভের পর 620 খ্রিস্টাব্দে বিবি খাদিজা মৃত্যুবরণ করেন। গিরি সংকটের অনাহার বৃদ্ধা খাদিজার শরীর সহ্য করতে পারেনি। খাদিজার মৃত্যু ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এক দুঃসহ আঘাত। যখন কেউ তাকে বিশ্বাস করত না, তখন একমাত্র তিনি তার প্রগাঢ় ভালোবাসা ও অবিচল বিশ্বাস নিয়ে তার পাশে এসে দাঁড়িয়েছিলেন। তাই তিনি তার সম্পর্কে বলতে গিয়ে একদা আয়েশাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন, যখন সকল লোক আমাকে অগ্রাহ্য করেছিল, সেই তখন আমার প্রতি ঈমান এনেছিল। সকলে যখন আমার কথাকে মিথ্যা বলেছিল, সেই তখন তার সত্যতা স্বীকার করেছিল। যখন অন্যরা আমাকে বর্জন করেছিল, তখন সেই ধর্মকার্যে ব্যয় করার নিমিত্তে তার ধনভাণ্ডার লুটিয়ে দিয়েছিল। প্রিয় দর্শক বৃন্দ, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন প্রথম নারী যাকে কোরআনের আয়াত দ্বারা উম্মুল মুমিনিন অর্থাৎ মুমিনদের মা উপাধি দেওয়া হয়েছে। এছাড়াও কোরআনে কারিমে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে এবং দ্বীনের খেদমতে তার অবদান সম্পর্কে অনেক কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে হওয়ার পূর্বে তিনি মক্কার অনেক বড় ধনী ব্যবসায়ী রমণী ছিলেন। তার ব্যবসায়ী কাফেলার নিযুক্ত উটের সংখ্যা প্রায় 80,000 ছিল। সেই সকল উটের মাধ্যমে তিনি শাম, সিরিয়া, মিশর এবং ইয়েমেনে তিনি ব্যবসায়ী কাফেলা প্রেরণ করতেন। কিন্তু আল্লাহর রাসূলের সাথে বিয়ে হওয়ার পর তিনি তার সমস্ত সম্পদ ইসলামের কল্যাণে আল্লাহর রাসূলের হাতে সমর্পণ করেন, যাতে ইসলামের প্রচার এবং প্রসারে ব্যয় করতে পারেন। উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত সম্ভ্রান্ত বংশের রমণী ছিলেন। তার পিতা খুওয়াইলিদ ইবনে আসাদ এবং মাতা ফাতেমা বিনতে জাহিদা তার বংশের পরম্পরার পিছনে গিয়ে আল্লাহর রাসূলের বংশের সাথে মিলিত হয়, যে কারণে তার বংশমর্যাদা আল্লাহর রাসূলের স্ত্রী হওয়ার মতোই উপযুক্ত ছিল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হস্তি বাহিনীর আক্রমণের 15 বছর পূর্বে হয়েছিল এবং নবীজির হিজরতের বয়স তার বয়স 65 বছরে উপনীত হয়। তিনি 65 বছর বয়সে ইন্তেকাল করেন।
হে আল্লাহর রাসূল, আপনার নিকট খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগমন করেছেন। তার হাতে একটি পাত্র রয়েছে, তাতে তরকারি এবং খাবার দাবার নিয়ে আসছেন। যখন তিনি আপনার কাছে আসবেন, আপনি তাকে জানিয়ে দিবেন যে আল্লাহ তাআলা এবং জিব্রাইল আলাইহিস সালাম তাকে সালাম জানিয়েছেন এবং তাকে সুসংবাদ দিবেন জান্নাতের মাঝে তার জন্য একটি মণিমুক্তা খচিত প্রাসাদ তৈরি করা হয়েছে, যেখানে কোনো কষ্ট থাকবে না, কোনো শব্দ হইহুল্লোড় থাকবে না, শান্তি এবং নীরবতা বিরাজ করবে। আরেকটি হাদিসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈসা আলাইহিস সালামের সময় সবচেয়ে নেককার নারী ছিল হযরত মারিয়াম আলাইহিস সালাম। ঠিক তেমনি আমার সময় সবচেয়ে সম্মানিত এবং নেককার নারী হচ্ছে খাদিজা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মাটিতে 4টি দাগ টানলেন। তারপর সাহাবীদের উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো এরা কারা? সাহাবীরা উত্তর দিল, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে ভালো জানেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 4 জন হচ্ছে জান্নাতের সবচেয়ে সম্মানিত 4 জন মহিলা। একজন হচ্ছে খাদিজা বিনতে খুয়াইলিদ, দ্বিতীয় জন হচ্ছে ফাতিমা বিনতে মুহাম্মদ, তৃতীয় জন ফিরাউনের স্ত্রী আসিয়া এবং চতুর্থ জন হযরত মারিয়াম বিনতে ইমরান। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের প্রথম স্ত্রী ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে এতটাই ভালোবাসতেন যে যতদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত ছিলেন ততদিন তিনি অন্য কোনো নারীকে বিবাহ করেননি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়ে বলতেন, আমি তার চেয়ে উত্তম কোনো স্ত্রী পাইনি। কেননা খাদিজা সেই সময় ঈমান এনে আমার পাশে ছিল যখন মক্কার কাফেররা আমার উপর জুলুম অত্যাচারের সীমা অতিক্রম করে ফেলেছিল। খাদিজা সেই সময় তার সম্পদ এবং ভালোবাসা দিয়ে আমার পাশে ছিল, যখন আমার পাশে অন্য কেউ ছিল না। এছাড়াও আল্লাহ তাআলা আমার সকল সন্তানের জননী খাদিজাকে বানিয়েছেন। খাদিজার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে সন্তানের নিয়ামত দান করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যকার বন্ধন এবং ভালোবাসা ছিল অসীম। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর তার জানাজার নামাজ আদায় করা হয়নি। মূলত এটা এই কারণে যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করেন তখন 5 ওয়াক্ত সালাত সহ জানাজার সালাত বা অন্য কোনো সালাতের বিধান নাজিল হয়নি। ঠিক একইভাবে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের দিন রমজান মাস হলেও সেই দিন কেউ রোজা রাখেনি, কেননা তখন রমজানে রোজা ফরজ হওয়ার আয়াত নাজিল হয়নি। একই বছর আল্লাহর রাসূলের প্রিয় চাচা আবু তালেব ইন্তেকাল করেন। এই দুজনই আল্লাহর রাসূলের পাশে ছিলেন, তার কঠিন সময়ে সব ধরনের সহযোগিতা করেছেন। সামান্য কিছুদিনের ব্যবধানে সবচেয়ে প্রিয়তম 2 ব্যক্তির ইন্তেকালে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এই কারণেই এই বছরকে কষ্টের বছর বলা হয়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু নবীজির হিজরতের এবং সালাত ফরজ হওয়ার বছরেই হয়ে থাকে। হিজরতের কয়েক মাস আগে হযরত জিব্রাইল আলাইহিস সালামের সুসংবাদ অনুযায়ী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে নির্মিত মণিমুক্তার নির্মিত প্রাসাদে রয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হযরত খাদিজার কবরে নামেন এবং নিজের হাতে হযরত খাদিজার দেহ কবরে নামান। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6টি সন্তান জন্ম হয়, যার মধ্যে 2টি পুত্র সন্তান যারা শিশু বয়সেই ইন্তেকাল করেন এবং 4টি কন্যা সন্তান। হযরত কাসিম বিন মুহাম্মদ আল্লাহর রাসূলের সবচেয়ে বড় সন্তান ছিলেন। এই ছেলের নাম অনুযায়ী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কুনিয়াত উপনাম রয়েছে আবুল কাসেম। তারপরে কন্যা সন্তানদের মধ্যে হযরত জয়নব বিনতে মুহাম্মদ আল্লাহর রাসূলের সবচেয়ে বড় কন্যা। তারপরে তৃতীয় পুত্র সন্তান আব্দুল্লাহ বিন মুহাম্মদ, তিনি খুব অল্প বয়সে মারা যান। এই পুত্র সন্তানটি নবুয়তের বছরে জন্মগ্রহণ করেন, যার কারণে তাকে তোয়েব এবং তাহের 2টি উপনামে ডাকা হয়ে থাকে। তারপরে চতুর্থ সন্তান হযরত রুকাইয়া বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তারপরে পঞ্চম সন্তান হযরত উম্মে কুলসুম বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর সর্বশেষ এবং ষষ্ঠ সন্তান জান্নাতের নারীদের সর্দার হযরত ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। এই সকল সন্তানদের জন্মের মাঝে 1 বছরের ব্যবধান থাকে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সন্তানদের খুবই ভালোবাসতেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার 5টি বিশেষ মর্যাদা ছিল। সর্বপ্রথম তিনি আল্লাহর রাসূলের প্রথম স্ত্রী হওয়ার গৌরব অর্জন করেন। তিনি যখন আল্লাহর রাসূলের স্ত্রী হন তখন তার বয়স 40 বছর। তা সত্ত্বেও তিনি যতদিন জীবিত ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বিয়ে করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যাওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো হাত ধরে বললেন, আমাকে কথা দিন আপনার গায়ের জুব্বা দিয়ে আমার কাফনের কাপড় বানাবেন, আর নেই যাতে আমাকে কবরে নামিয়ে দিয়ে আমার সওয়াল জবাব শেষ না হওয়া পর্যন্ত আপনি কবরের পাশেই থাকবেন, আমাকে একা ফেলে যাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্রুসিক্ত নয়নে বললেন, হে আমার প্রিয়তমা স্ত্রী, আমি কথা দিচ্ছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। গোসল জানাজা শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা স্ত্রীকে নিজেই কবরে শুইয়ে দিলেন। অশ্রুজল চোখে কবরের পাশে দাঁড়িয়ে রইলেন। হাবিবের এমন বিমর্ষ মানসিক অবস্থা দেখে মহান আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম এসে সালাম দিয়ে জানতে চাইলেন, হে আল্লাহর রাসূল, আপনি এভাবে আপনার স্ত্রীর কবরের পাশে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, আমি প্রিয়তমা স্ত্রীকে কথা দিয়েছি তার সওয়াল জবাব শেষ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে নড়ব না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, আপনি জেনে রাখুন আল্লাহ তাআলা ঘোষণা করেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে করা মুনকার নাকিলের সওয়ালের জবাব আল্লাহ তাআলা আরশে আজিম থেকে নিজেই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাকে মহান আল্লাহ তাআলা সালাম দিয়েছেন। যেখানে তিনি কবরের সওয়াল জবাবকে ভয় পেয়েছেন, সেখানেই আমরা যেন চিন্তাই করি না কবরের জীবন নিয়ে। আল্লাহু আকবার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মৃত্যুর পর প্রায় প্রতি রাতেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘুম ভেঙে গেলে উঠে এসে দেখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নারত অবস্থায় আল্লাহর কাছে মিনতি করছেন, হে আল্লাহ, যখন শেষ বিচারের দিন ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, স্বামী স্ত্রীকে আর স্ত্রী স্বামীর চেহারা দেখে বিস্তৃত হবে, তখন যেন আমি আমার প্রিয়তমা স্ত্রী খাদিজাকে চিনতে পারি এবং তাকে দেখে যেন বিস্তৃত না হই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোশত খেতে পছন্দ করতেন, যদিও খুব কম সুযোগ হতো, কিন্তু কখনো হঠাৎ কোনো উট, দুম্বা কিংবা খাসির গোশতের ব্যবস্থা হতো, তিনি তৃপ্তি করে খেতেন। ওনার মৃত্যুর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো গোশত হাদিয়া পেতেন কিংবা কোনোদিন হঠাৎ কোনো পশু জবাই হতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব যত্নে 1 ভাগ মাংস সরিয়ে রাখতেন। সেটা একটা পুটলায় ভরে মদিনার রাস্তায় চোখ মুছতে মুছতে হাঁটতেন। প্রিয়তমা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কোনো পুরনো বান্ধবীর দেখা পান কিনা সেই আশায় কোনো বান্ধবীকে দেখলে পোটলাটা দিতেন। বন্ধুরা, আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি যেন আমাদেরকে কিয়ামতের দিন আল্লাহর রাসূলের শাফায়াত নসিব করেন। আমিন।